তো এই বছরের পণতীর্থ বারুণী স্নান কবে এবং কখন স্নান করতে হবে, স্নানের মাহাত্ম্য এবং গঙ্গা স্নান মন্ত্র, মধুকৃষ্ণা ত্রয়োদশী স্নানের সময়সূচি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো আগামী 27 মার্চ 2025 বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে পণতীর্থ মহাবারুণী স্নান অর্থাৎ সপ্ত তীর্থ স্নান। স্কন্দপুরাণে বলা হয়েছে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতবিশা নক্ষত্র যোগ হলে সেই তিথি বারুণী নামে পরিচিত হয়। এই তিথিতে স্নান করলে শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের যে ফল, সেই ফল লাভ করা যায়। হিমালয় কন্যা গঙ্গার অপর নাম বারুণী। বারুণী স্নান এখানে গঙ্গা স্নানেরই প্রতিরূপ। স্কন্দপুরাণে আরও বলা হয়েছে বারুণেন সমায়ুক্তা মধুকৃষ্ণা ত্রয়োদশী গঙ্গায়া মেয়দি লভ্যেত সূর্যগ্রহশতই সমা। কোনো কল্পে মহামুনি কপিলদেব এই তিথিতে সিদ্ধিলাভ করেছিলেন এবং গঙ্গাদেবীর সাথে সাক্ষাৎ লাভ করেছিলেন। মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর মা নাভাদেবীর ইচ্ছায় অদ্বৈত আচার্য প্রভু পণ বা প্রতিজ্ঞা করে সপ্ত গঙ্গা আহ্বান করে শ্রীহট্টের তাহিরপুরে প্রকট করেছিলেন এই তিথিতে। তাই এই তীর্থস্থল পণ তীর্থ নামে বিখ্যাত। বর্তমানে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর তীরে এই পণতীর্থ ধাম, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তবৃন্দ এই স্নানে অংশগ্রহণ করেন। এই স্থান শ্রীচৈতন্য মহাপ্রভুর পার্ষদ মহাবিষ্ণু ও সদাশিবের মিলিত অবতার শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আবির্ভাব স্থান। নাভাদেবীর অষ্টম বর্ষীয় পুত্র কমলাক্ষকে নিয়ে এক রাত্রিতে গভীর নিদ্রায় শায়িত আছেন। রাত্রি তখন শেষ প্রহর। কমলাক্ষের অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভুর মা এক বিস্ময়কর স্বপ্ন দেখতে পেলেন। তিনি গঙ্গা স্নান করছেন এবং তার ক্রস্ত শিশুটি শঙ্খচক্র গদা পদ্মধারী মহাবিষ্ণু। তার অঙ্গজ্যোতিতে চারদিক আলোকিত। বিষয়বিষ্ট জননী এই দিব্যকান্তি শিশুর নিকট পাদুদক প্রার্থনা করছে, কিন্তু তা কি করে সম্ভব? পুত্রের নিকট তিনি পাদুদক প্রার্থনা করেন কি করে? তখন কমলাক্ষ ঘুম হতে জাগ্রত হলেন। মায়ের মুখের দিকে চেয়ে তিনি জানতে চাইলেন কেন তিনি হতাশায় ভুগছেন। মাতা নাভাদেবী অনেক চিন্তা ভাবনা করে আপন পুত্রকে সকল স্বপ্ন বৃত্তান্ত খুলে বললেন। মায়ের স্বপ্ন শুনে কমলাক্ষ অর্থাৎ অদ্বৈত আচার্য প্রভু চিন্তা করলেন তাকে বৃদ্ধ অবস্থায় এত দূরে নিয়ে গঙ্গা স্নান করানো তো সম্ভব নয়। তাছাড়া নাভাদেবী জীবিত অবস্থায় গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। এমত অবস্থায় কমলাক্ষ প্রতিজ্ঞা করলেন সপ্ততীর্থ আনি হেতায় করিমু স্থাপন। এরপর তিনি মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথির শতবিশা নক্ষত্রে সপ্ত তীর্থকে আহ্বান করে রেণুকা নদীর জলেনধারায়, যা কিনা প্রাচীনে জাদুকাটা নদী নামে পরিচিত ছিল, সেই ধারায় সপ্ত তীর্থের জল একত্রিত করে প্রবাহিত করে দিয়েছিলেন। তিনি সপ্ত তীর্থকে অঙ্গীকারাবদ্ধ করেছিলেন যে যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তারা এই পুণ্য তিথিতে এই ধামে আগমন করে সকল ভক্তদের মনের আকাঙ্ক্ষা পূর্ণ করবেন। এই তিথি সমাগত হলেই জাদুকাটা নদীতে বেড়ে যায় জলের ধারা। শ্রী অদ্বৈত আচার্য প্রভু পণ করে সপ্ততীর্থকে এনেছিলেন। তিনি হুঙ্কার করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুকে এনেছেন। তাই তিনি গৌরানা ঠাকুর। তো শ্রী অদ্বৈত আচার্য প্রভুর প্রণাম মন্ত্রটি হচ্ছে শ্রী অদ্বৈত নবস্তুভ্যম কলিজন কৃপানিধে শ্রী গৌরপ্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমঃ। তো এই বছরের আগামী 27 মার্চ বৃহস্পতিবারে এই বিশেষ তিথি বিশেষ স্নান বারুণী স্নান অনুষ্ঠিত হবে এবং এই স্নানের সময়সূচি মহাবারুণী স্নান 2025 মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতবিশা নক্ষত্র বাংলাদেশের সময় অনুযায়ী থাকবে 27 মার্চ ভোর 3টা থেকে রাত 11:33 পর্যন্ত। অন্যদিকে সূর্য সিদ্ধান্ত মতে এই মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতবিশা নক্ষত্র থাকবে 27 মার্চ ভোর 4:20 থেকে রাত 9:24 পর্যন্ত। অন্যদিকে ভারতের সময় অনুযায়ী এই মহাবারুণী স্নানের সময়সূচি মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতবিশা নক্ষত্র থাকবে 27 মার্চ ভোর 2:30 থেকে রাত 11:03 পর্যন্ত। অন্যদিকে সূর্য সিদ্ধান্ত মতে মধুকৃষ্ণা ত্রয়োদশী এবং শতবিশা নক্ষত্র থাকবে 27 মার্চ
ভোর 4টা থেকে রাত 8টা 54 মিনিট পর্যন্ত। তো বারুণী স্নানের মন্ত্রাবলী সম্পর্কে এখন আমরা আলোচনা করব। নাভিসম জলে শ্রুতির দিকে মুখ করে বা শ্রুতহীন জলে সূর্যের দিকে মুখ করে একবার ডুব দিয়ে নিম্নলিখিত মন্ত্র উচ্চারণ করতে হবে। আত্মশুদ্ধি মন্ত্রটি হচ্ছে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত অপি বা ইয়স্মরেদ পুণ্ডরিকাক্ষম সবাই অভ্যন্তরঃ শুচি পাপ্যুহম পাপকর্মাহম পাপাত্মা পাপসম্ভাবান ত্রাহি মানম পুণ্ডরিকাক্ষম সর্বপাপহর হরি। অন্যদিকে হাত জোর করে পাঠ করবেন অঙ্কুরুষ্ক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করাণি চ তীর্থন্যত্যানি পুণ্যানি স্নানকালে ভবন্তিহ। গঙ্গার প্রণাম মন্ত্রটি হচ্ছে সদ্যপাতক সমহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি নমস্তে দেবদেবেশি গঙ্গে ত্রিপথসগামিনী ত্রিলোচনে শ্বেতরূপে ব্রহ্মা বিষ্ণু শিবার্চিতে। অন্যদিকে গঙ্গা জল স্পর্শ করে যে মন্ত্রটি বলবেন সেটি হচ্ছে ওম স্মৃতাসি গঙ্গে দৃষ্টিয়াসি স্পর্শামি তা মহেশ্বরীম বিষ্ণুদেহ দ্রবাকারে প্রসিদে জগদাম্বিকে ওং গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহে অস্মিন সন্নিধিম কুরু। তো সর্বোপরি স্নান করার সময় যে মন্ত্রটি বলবেন সেই স্নান মন্ত্রটি হচ্ছে ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণুদেবতা ত্রাহিনস্তেন তস্মাৎ অজন্ময় মরণান্তির্কাত। সবশেষে ওম নারায়ণায় নমঃ বলে 4বার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করবেন। হরে কৃষ্ণ।